বেতিরের নামাজের মধ্যে দাঁড়ায়া যায়, দাঁড়ায় কি দাঁড়ায় না? ওই বেতিরের নামাজের মধ্যে বলি অনাতুরুকুমাইয়া ফুজুরুকাম, এর আগে পড়ে নি আল্লাহ তোমার কাছে ক্ষমা চাই, তোমার কাছে সাহায্য চাই, তুমি ছাড়া কোনো মাবুদ নাই। তবে আল্লাহ আজকে ওয়াদা করলাম নামাজের মধ্যে আজকের পর থেকে খারাপ লোকদের সাথে আর থাকবো না, খারাপ লোককে ভোটও দেব। কথা বলে না? আর ভাইরা, দুনিয়ার মানুষের কাছে আপনি ওয়াদার প্রতিশ্রুতি যদি ভঙ্গ করে দেন, আপনি যদি মুনাফিক হয়ে যান, 72 কাতারের লোক হয়ে যান, তবে মনে রাখো মুসলমান, আল্লাহর কাছে যদি ওয়াদা দিয়ে দেন আল্লাহ আজকের পর থেকে খারাপ লোক যারা আছে তাদের সাথে চলবো না। এবার ঈশার নামাজ পড়ে যখন বের হয়েছেন, আপনার বা এসেছে অমুক ব্যক্তি এমপিতে দাঁড়াইছে, ভোটটা দিতে হবে। এবার লক্ষ্য করে দেখেন যেই ব্যক্তির কথা বলছে ওই ব্যক্তির চরিত্র ভালো না খারাপ? কথা কয় না? আর ওই ব্যক্তির চরিত্র যদি খারাপ হয়, আপনি তো বলেছেন আল্লাহর কাছে পাপাচার ব্যক্তির সাথে আর থাকবো। কথা বলে না? এই ওয়াদার বরখেলাপ যখন আপনি করবেন, মনে রাখবেন ওই 72 কাতারের মধ্যে আপনিও। আচ্ছা, সংক্ষেপে 2 মিনিট কথা বলবো। এই 2 মিনিট প্রাসঙ্গিক আলোচনা, আমি আলোচনা যাই নাই, প্রাসঙ্গিক কথা। এই পৃথিবীতে মানুষ আছে হলো 750 কোটি। কত কোটি? 750 কোটি। এই 750 কোটি মানুষের মধ্যে 550 কোটি কাফের। কয় কোটি? 550 কোটি কাফের। এই 550 কোটি কাফেরের মধ্যে খ্রিস্টান আছে, ইহুদি আছে, নাসারা আছে, পারস্য আছে, রোমিওরা আছে, হিন্দু আছে, ইত্যাদি আরও গোষ্ঠী আছে, বৌদ্ধ শুদ্ধ সব। এখন আসুন, এই 550 কোটি ছাড়া 200 কোটি মুসলমান। কয়শো কোটি? কথা বলে না, কয়শো কোটি? এই 200 কোটি মুসলমানদের মধ্যে 73 কাতার হবে। কয় কাতার? 73 কাতার। 72 কাতার জাহান্নামী, 1 কাতার জান্নাতি। কয় কাতার? তাহলে আসুন, আমাদের মাঝে যতগুলো মানুষ আছে এই মানুষগুলোকে 73 কাতার করা হলে আমরা কয়জন জান্নাতি? 72 কাতারই তো জাহান্নামী, 1 কাতার জান্নাতি। তাহলে আমরা 1 কাতার জান্নাতি পাইলাম। কারা? তারা কারা? আল্লাহ রসুল বলেন মা আনা আলাইহি ওয়া সাহাবী। হে সাহাবারা, ওই 1 কাতার যারা জান্নাতে যাবে তারা হলো আমার আদর্শ যারা গ্রহণ করবে, আমি রসুলের সাহাবাদের নীতি অনুযায়ী যারা চলবে, ওই ব্যক্তিগুলো জান্নাতি। বলেন সুবহানাল্লাহ। এবার আপনার প্রশ্ন আসতে পারে, হুজুর তাহলে 1 কাতার জান্নাতি যারা সুন্নত মোতাবেক চলে, তাহলে 72 কাতার জাহান্নামে ওই কাতারের লোকগুলো কারা? শোনার দরকার আছে না নাই? ওই কাতারের মধ্যে 1 কাতার হলো কারা জানবেন? তাহলে আজকে আমি এখানে পরীক্ষা করে দেখাবো। আজকের মাহফিলে যারা বসেছেন শেষ পর্যন্ত কারা কারা থাকবেন হাত তুলে দেখান দেখি, হাত তুলে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, হাত নামান। তাহলে আপনারা ওয়াদা করেছেন এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা থাকবেন। এবার আসুন, প্রশ্ন হলো 72 কাতারের মধ্যে 73 কাতারের মধ্যে 72 কাতার জাহান্নামী। ওই জাহান্নামী লোকগুলো মুসলমান হয়। কি হয়? মুসলমান, নামে মুসলমান, কামে মুসলমান। এই 72 কাতারের মধ্যে প্রথম নাম্বারের লোকগুলো হলো যাদের মুখের কথা আর অন্তরের কথা এক। কথা বলে না? মুখের কথা আর অন্তরের কথা এক নয়। আচ্ছা বলুন তো, এখানে যারা হাত তুলেছেন তারা কিন্তু ওয়াদা করেছেন মুখ দিয়ে এখন থেকে নিয়ে শেষ পর্যন্ত থাকবেন, বলছেন না? জোর করে বলাইছি? ইচ্ছা করে বলেন নাই? মুখ দ্বারা বলেছেন। অন্তরের মধ্যে যদি এটা থাকে হুজুর একটু আলোচনা করার পর চলে যাবো, তাহলে বুঝবেন ওই 72 কাতারের মধ্যে ওই লোকটা সেই কাতারের লোক। এবার আসুন, ওই 72 কাতারের লোক যদি চিনতে চান তাহলে দেখবেন কোন ব্যক্তি এখান থেকে ওঠে। দেখতে চান? তাহলে দেখেন, ভালো করে খেয়াল করে দেখেন কোন ব্যক্তি ওঠে, সেই লোকটা হলো 72 কাতারের লোক। কথা বলেন ঠিক কিনা? ওই লোকগুলো জান্নাতি না জাহান্নামী? কথা বলে না? আল্লাহ বলেন ওমিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহ বলেছেন ও রাসূল, আপনার কাছে কাফেররা আসবে, মুসলমানদের মধ্য থেকে কিছু লোক আসবে। ও রাসূল, আপনার প্রতি ঈমান এনেছি, আল্লাহর প্রতি ঈমান এনেছি, আখিরাতের প্রতি ঈমান এনেছি, পরকালের প্রতি ঈমান এনেছি। আল্লাহ এই কথা বিশ্বাস করি, ও রাসূল আমি ঈমান এনেছি। আল্লাহ বলেন ওমা হুম বিমুমিনিন, ওই ব্যক্তিগুলো মুমিন হয় নাই।
আল্লাহ রাসূল বলেন, আল্লাহ কেন তারা মুমিন হয় নাই আপনি বলে দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইউখাদিউনাল্লাহা ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন। তারা আল্লাহকে ধোঁকা দিতে চায়, নবীকে ধোঁকা দিতে চায়। আমি আল্লাহ বলে দিলাম, তারা নবীকে ধোঁকা দিতে পারবে না, আল্লাহকে ধোঁকা দিতে পারবে না। তারা নিজেরাই ধোঁকার মধ্যে আছে, তারা জানে। কথা বলে না। ভাই, বলার উদ্দেশ্য হলো আজকে যারা ওয়াদা দিয়েছেন শেষ পর্যন্ত থাকবেন, এখন যদি আপনি উঠে যান বলবেন হুজুরকে ধোঁকা দিলাম। কথা বলেন, হুজুরকে ধোঁকা দিতে পারবেন? যুবকদেরকে ধোঁকা দিতে পারবেন নাকি? মাহফিলকে ধোঁকা দিতে পারবেন নাকি? সুতরাং বসে থাকার দরকার আছে না নাই? 1 নম্বর। 2 নম্বর পয়েন্ট কি জানেন আমার ভাইরা? 2 নম্বর পয়েন্ট হলো 72 কাতারের মধ্যে আরেকটি কাতার হলো, আরেকটি গুণের লোকগুলো 72 কাতারের লোক। আমরা যখন ইশারের নামাজের পর বিতিরের নামাজের মধ্যে দাঁড়ায় যাই, দাঁড়াই কি দাঁড়াই না? ওই বিতিরের নামাজের মধ্যে বলি ওয়ানাতুরুকুমাইয়া ফুজুরুকাম, এর আগে পড়ে নি আল্লাহ তোমার কাছে ক্ষমা চাই, তোমার কাছে সাহায্য চাই, তুমি ছাড়া কোনো মাবুদ নাই। তবে আল্লাহ আজকে ওয়াদা করলাম নামাজের মধ্যে আজকের পর থেকে খারাপ লোকদের সাথে আর থাকবো না, খারাপ লোককে ভোটও দেব। কথা বলে না আমার ভাইরা? দুনিয়ার মানুষের কাছে আপনি ওয়াদার প্রতিশ্রুতি যদি ভঙ্গ করে দেন, আপনি যদি মুনাফিক হয়ে যান, 72 কাতারের লোক হয়ে যান, তবে মনে রাখো মুসলমান, আল্লাহর কাছে যদি ওয়াদা দিয়ে দেন, আল্লাহ আজকের পর থেকে খারাপ লোক যারা আছে তাদের সাথে চলবো না। এবার ইশার নামাজ পড়ে যখন বের হয়েছেন, আপনার বা এসেছে অমুক ব্যক্তি এমপিতে দাঁড়াইছে, ভোটটা দিতে হবে। এবার লক্ষ্য করে দেখেন, যেই ব্যক্তির কথা বলছে ওই ব্যক্তির চরিত্র ভালো না খারাপ? কথা কয় না? আর ওই ব্যক্তির চরিত্র যদি খারাপ হয়, আপনি তো বলেছেন আল্লাহর কাছে পাপাচার ব্যক্তির সাথে আর থাকবো। কথা বলে না? এই ওয়াদার বরখেলাপ যখন আপনি করবেন, মনে রাখবেন ওই 72 কাতারের মধ্যে আপনিও। আচ্ছা, শেষ আমার এখানে এই কথাটুকু বলে আমি এখানে শেষ করলাম, আমার আলোচনা শুরু করলাম।